আসসালামু আলাইকুম, ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডে। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে পবিত্র রমজান মাসের প্রথম দিন, প্রথম রমজান। তো আজকে রমজানের আগের রাত্রে আর কি, চাঁদ রাত বলতে পারো। তো আমি তখন গিয়ে এই যে দেখতে পাচ্ছ ছোলা এবং পেঁয়াজু বানানোর জন্য ডাল ভিজিয়ে রাখছি। সারা রাত এটাকে আমি ভিজিয়ে রাখবো, এই জন্য আগের রাত্রেই আমি ভিজিয়ে নিচ্ছি। তো এখানে 2 কেজি পরিমাণ ছোলা আমার জন্য এনেছিল, আর খেসারিও এনেছিল 2 কেজি পরিমাণ। তো সেটাই গিয়ে আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। তারপর আমি গিয়ে কালকে সকালবেলা প্রথম রমজানে এগুলো সব কিছু প্রসেসিং করব। আর হ্যাঁ, আমি এইটা করব গিয়ে আমার 30 রমজানের জন্যই, কালকে আমি করে এগুলো সব ফ্রোজেন করে রাখবো। বাকি রমজানগুলোতে যেন আমি এগুলো ইফতারিতে বানাতে পারি, সেই জন্য। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি আমি, যে কিভাবে একদিনেই আমি 30 দিনের জন্য ইফতারি খুব সহজে রেডি করে রাখলাম। তো এই তো চলে এসেছি পরদিন সকালবেলা। আমি গিয়ে ডালটাকে ধুয়ে নিয়েছি, ছোলাটাকেও আমি ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম ফুলে উঠেছে। আমি যেই পাত্রে এগুলো ভিজিয়েছিলাম সেই পাত্রে আর নেই, এগুলো এখন ধুয়ে অন্য পাত্রে নিয়ে নিয়েছি, কারণ সেই পাত্রগুলো একদম ভরে গিয়েছিল। তো এখন আমি যেটা করব, এখানে আমি আলুও ধুয়ে নিয়েছি। আলুটা আর ছোলাটাকে আমি এখন প্রেশার কুকারে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব চুলায়। আর প্রেশার কুকারে আমি আলু এবং ছোলা সিদ্ধ করে নিব কম সময়ের জন্য, কারণ গিয়ে চুলায় করলে অনেক সময় লাগবে। এতগুলো ছোলা সিদ্ধ হতে এমনিই অনেক সময় লাগে। আর এখন তো গ্যাসের প্রবলেম আমাদের, সবাই আমরা বাসা বাড়িতে সিলিন্ডারে রান্না করি অথবা কারেন্টের চুলায় রান্না করতে হয় আমাদের। তো এই জন্য একদম শর্টকাটে প্রেশার কুকারে দিলে সিদ্ধ হতে খুব কম সময় লাগবে। এই যে দেখতেই পাচ্ছ আমি বসিয়ে দিলাম। আমি এই আঁচে প্রেশার কুকারটাকে বসিয়ে দিয়েছি, আর 4টা সিটি পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম। আর এই দিকে ওইটা বসানোর পরে আমি এখানে চলে এসেছি আমার ডালটাকে ব্লেন্ড করার জন্য। আমি ডালটাকে ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার ডালে কোনো পানি ছিল না। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি কি রকম ব্লেন্ড করেছি। একদম পুরো আমি করে ফেলিনি, একটু আনাম ডাল আছে। আর এই যে দেখতেই পাচ্ছ একদম পানিও নেই, একদম শুকনা। এভাবেই আমি ডালটাকে ব্লেন্ড করে নিব। সবগুলো ডাল আমি এভাবে ব্লেন্ড করে নিব। তারপর গিয়ে এই যে আমার সবগুলো ডাল ব্লেন্ড করা হয়ে গেছে। আর এখানে আমি যেই আমার ঘরে কাপ নুডলসের অনেকগুলো বাটি ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আমি এগুলোর মধ্যেই পরিমাণ মতো রাখবো, প্রতিদিন আমি 1 বাটি করে বের করব ইফতারের জন্য। সেই পরিমাণে আমি ডালটাকে বাটিতে রেখে ফ্রিজে রেখে দিলাম। এই ডালটা প্রতিদিন আমি ইফতারের আধা ঘন্টা আগে বের করে নিব। তারপর গিয়ে পেঁয়াজুর আর যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে আমি ভেজে নিব ইফতারের জন্য। আর এই দিকে আমার ছোলাটা দেখতেই পাচ্ছ 4টা সিটি দেওয়ার পর আমি নামিয়েছি ছোলাটা। যে দেখতেই পাচ্ছ কি পরিমাণ নরম হয়েছে। এটাকেও আমি সুন্দর করে ধুয়ে ওই যে বাটি করে আমি এটাকেও ফ্রোজেন করে রাখবো। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে ছোট বাটিতে, একটা বাটি বের করলে আমার একদিনের ইফতার হয়ে যাবে, ওই রকম করেছি। আর আমার কাছে আর বাটি ছিল না, এই জন্য আমি একটা বড় বাটিতে করে রেখেছি। এই ছোলাটা আবার ডিপ করে রাখলে ওরকম শক্ত হয় না, হাত দিয়ে তুমি ছুটিয়ে নিতে পারবা যতটুকু তোমার প্রয়োজন হবে। তো এভাবেই এখন আমি এটা ফ্রোজেন করে রাখবো। এরপর চলে যাব আমি আরেকটা আইটেম তোমাদের দেখাবো। তা দেখানোর আগে আমি একটু পেঁয়াজ কুচি করে নিই। রমজান মাসে অনেক পেঁয়াজ কুচির প্রয়োজন হয়, মরিচ কুচির প্রয়োজন হয়। তো আমি গিয়ে শর্টকাটে এতগুলো পেঁয়াজ করতে আমার অনেক সময় লাগবে। আর এবার আমার পেঁয়াজগুলো এনেছি একদম ছোট এই জন্য আমি শর্টকাটে এই যে দেখতেই পাচ্ছ কি করে পেঁয়াজগুলো চপিং করে নিলাম খুব কম সময়ের মধ্যে। এই যে দেখো এরকম হয়েছে। আমরা হাতে পেঁয়াজ কাটলে যেমন কুচি হয়, এটা দিয়ে করলে ওইরকম হয় না, তবে কাজ চালানো যায় আর কি। তো যাই হোক, এবার আমি পেঁয়াজগুলো কুচি করে নিলাম। এবার চলে যাব আমি যে আলুগুলো সিদ্ধ করেছিলাম বুটের সাথে দিয়ে, সেই আলুগুলোকে আমি ছিলে নিয়েছি। আর আলুগুলোকে দেখছো কেমন দেখতে লাগছে, একটু কালো। তো এটা হয়েছে বুটের সাথে সিদ্ধ দেওয়ার কারণেই আলুগুলো এরকম কালচে হয়ে গেছে। এমনিতে কোনো সমস্যা কিন্তু নেই। এখন আমি আলুগুলোকে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। ম্যাশ করে তারপর গিয়ে আলু ভর্তা করে নিব। আলু ভর্তা করতে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা ইউজ করবো আমি এখানে, আর কিছুই আমি দিব না। তো আলু ভর্তা করার পর চলো দেখি আর কি করছি।
আমার একদম আলুর চপের জন্য আলু ভর্তা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এইরকম একটা থালার মতো নিয়ে নিব, তার মধ্যে কিছুটা সরিষার তেল নিয়ে আমি ভালো করে থালাটাতে সরিষার তেলটা লাগিয়ে নিব। এরপর আমি আলুগুলোকে চপের জন্য ঠিক যতটুকু পরিমাণ করে তোমরা নিতে চাও ঠিক ততটুকু করে গোল করে চ্যাপটা করে নিব চপের জন্য। তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে প্লেটটার মধ্যে খুব সুন্দর করে আস্তে আস্তে আলতো হাতে রেখে দিব। এভাবে একদিন একটু কষ্ট করে যদি বেশি করে ইফতারি আইটেমগুলো এভাবে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু প্রতিদিন তোমাকে এই আলু সেদ্ধ করা, আলু ভর্তা করা এই ঝামেলায় যেতে হবে না। ডাল বাটা বা ডাল ব্লেন্ড করা বা ছোলা সিদ্ধ করা এই ধরনের ঝামেলায় একদমই যেতে হবে না। একদম কম সময়ে এভাবে তোমরা যদি রেডি করে রাখো তাহলে কিন্তু খুব কম সময়ে খুব সহজেই তোমরা প্রতিদিন ইফতারগুলো রেডি করতে পারবে। তো এখানে যে এটা আমি আজকের জন্য করেছি, আর এগুলো হচ্ছে এখন যে প্লেটে রাখা এগুলো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেবো। ঘন্টা 3 মতো রাখলেই মোটামুটি একটু একটু শক্ত হয়ে যাবে। এই যে দেখো আমি ঘন্টা 3 পরে এসে হচ্ছে কি একটু একটু শক্ত হয়ে গেছে, তখন প্লেট থেকে উঠিয়ে আমি একটা প্লাস্টিকের বাটিতে সুন্দর করে রেখে দিচ্ছি। এখন এগুলো ইফতারের কিছু সময় আগে, অল্প কিছু সময় আগে বের করে শক্ত শক্ত অবস্থায় ভ্যাসনে চুবিয়ে ভাজলেই হয়ে যাবে তোমার হচ্ছে সুন্দর একদম ফুলকো ফুলকো আলুর চপ। তো এভাবে যদি তোমরা করো সময়টা অনেক কম লাগে, কষ্টটা অনেক কম হয়, প্রতিদিন ঝামেলায় যেতে হয় না। তো আজকের ইফতারি আমার ভাজার জন্য চলে এসেছি। আমার হচ্ছে গিয়ে সব কিছু ফ্রোজেন করা শেষ। এখন আজকের জন্য ইফতারি ভাজবো আমি। তো আজকে এখন আমি যে ভ্যাসনটা রেডি করে নিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। আমি হচ্ছে এখন ফার্স্টে বেগুনিটা ভাজবো। এবার যে বেগুনটা এনেছে আমার, বেগুনটা খুব চিকন চিকন, দেখতে সুন্দর লাগছে না, কিন্তু বেগুনগুলো কিন্তু দেখো কি ফুলকো ফুলকো হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হচ্ছে গিয়ে তোমরাও ইফতার আইটেমগুলো কিভাবে করো আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। আর আমার ভিডিওটা বা আমার আইডিয়াগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার ভিডিওটাকে লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো।